অল্প কয়েকদিন পেটে ধারণ করেছেন ভাড়াটিয়ার মতো, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া। যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পা বানাইছেন, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া তুমি কি দেখো না? আরে বুঝো না তুমি? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, গুনাহ চলছে, গুনাহ চলছে, গুনাহ চলছে, ভেতরে গুনাহ চলছে, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে আমার মালিক বাতাস পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। আল্লাহু আকবার। মালিকের সাত্তার গুণের সুযোগ তো নিচ্ছি, চলেন না মালিকের গফফার গুণের সুযোগটা নিয়ে গুনাহগুলারে পরিষ্কার করে ফেলি। কারণ মালিক আমাদেরকে ভালোবাসেন, সুযোগ হাতছাড়া হয় নাই। আরে দুনিয়ায় মানুষ অপরাধী খুঁজে, মা সন্তান অপরাধ করলে মা শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকে, বাবা শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকে। দুনিয়ায় তো সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. সৈয়দপুর জামিয়া ইমদাদিয়া এর উদ্যোগে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে দ্বীনের কিছু কথা বলা ও শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কথায় ঢোকার আগে একটা কথা বলেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন উচ্চারিত হয়, সেটা নবী আলাইহিস সালামের নাম হোক অথবা নবী আলাইহিস সালামকে বোঝায় এমন যে কোনো শব্দ হোক, প্রথমবার বলার সাথে সাথে শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়া তো ওয়াজিব না? বলেন না, আপনারা জানেন না? নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয় না? পড়তে হয় না? হয় হয়।
ও এটা গজলের মধ্যে লাগে না? না, আমি এটা বলতে বলতে শেষ হয়ে গেছি। মারো না। বাচ্চারা গজল পড়তেছে, নবীর শানে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছে, শুরু থেকে শেষ পর্যন্ত কতবার নবীর নাম উচ্চারিত হচ্ছে। নিজেও পড়ে না, দুরূদ খেয়ালই তো করে না, পড়া হয় না, যারা শুনতেছে তারাও পড়ে না, সবাই ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হচ্ছে। নাহলে হুজুররা বলুক, আমাকে ফতুয়া দিয়া দিক যে না গজলের সময় নবীর নাম উচ্চারিত হইলে দুরূদ পড়া লাগে না, এমন ফতুয়া পাইলে এই বিষয়ে আমি আর কোনো কথা বলুম না, কান ধরছি। বলে দিক হুজুররা আছে, ওলামায়ে কেরাম আছে, বলে দিক আমার আসেননি, মাথা লাড়ে। ধরা লাগবে, বাচ্চারা তো জানে না, বুঝে না। সেদিন একটাকে ধরছি, ও খুব এশক মোহাব্বত নিয়ে বলতেছে, আমার সালামটুকু পৌঁছায়া দিও নবী পাকের রওজায়। আমি গাদা, নবী পাকের রওজায় সালাম পৌঁছানো তো জরুরি না, নগদে পড়া তো ওয়াজিব ছিল। নবী বলছেন তো দুরূদ পড়া ওয়াজিব না তার উপর? তো নবী আলাইহিস সালামের উপর নগদে দুরূদ পড়া ওয়াজিব, ওইটা পড়ে না, ও আফসোস করতেছে ওর সালামকেও পৌঁছায়া দিতে, সালাম পৌঁছায় দেওয়ার অনুরোধ করা লাগবে। হাদিসে নাই, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনানি আন উম্মতি আসসালাম। নবী আলাইহিস সালাম বলেন, জমিনে আল্লাহ নির্ধারিত কিছু ফেরেশতা আছে, ওরা বিচরণ করতে থাকে, যেখানে দুরূদ পড়া হয় ওই দুরূদ নিয়ে হাদিয়াটুকু নবী আলাইহিস সালামের রওজায় পৌঁছায়া দেয়। এটা কাউরে দায়িত্ব দেওয়া লাগবে নাকি? ওইটার জন্য কাজের লোক আছে, তোমার কাজ যেটা তুমি আগে ওইটা না করে আরেকজনের কাজ নিয়ে আফসোস করতেছো, এটা কেমন উল্টা পাল্টা কাম না? আমাদের একটা সমস্যা এটা, আমরা কিয়ামের বিরোধিতা করতে করতে, ওই ভণ্ডদের মিলাদ কিয়ামের বিরোধিতা করতে করতে আমাদের অবস্থা হয়েছে আমরা নিজেরা দুরূদ পড়া ছেড়ে দিছি। বাড়াবাড়ি যেমন খারাপ, ছাড়াছাড়িও তো খারাপ নাকি? দুইটার মাঝামাঝিটাকেই তো শরীয়তে সিরাতে মুস্তাকিম বলে, মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিয়ত, মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি, মাঝখানেরটারই কি বলে? সিরাতে মুস্তাকিম বলে। তো ছেড়ে দেওয়া, বাড়াবাড়ি করা, লাফায়া লাফায়া দুরূদ পড়া যেমন খারাপ, নবী আলাইহিস সালামের নাম উচ্চারিত হয় কিন্তু দুরূদ পড়ছে না, এটাও তো খারাপ। নবী তো কৃপণ বলেছেন, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। জিব্রাইল দোয়া করেছেন, নবী আলাইহিস সালাম আমিন বলেছেন। রমজান পাইলো, নিজেকে মাফ করাইতে পারলো না, মা বাবা পাইলো, জান্নাত বানাইতে পারলো না, নবীর নাম শুনলো, দুরূদ উচ্চারণ করলো না, জিব্রাইল বলেছেন আল্লাহ যেন তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরাইয়া দেয়। জিব্রাইল আমিন বলেছেন, দোয়া করেছেন, নবী আলাইহিস সালাম আমিন বলেছেন। কত ভয়ঙ্কর কথা এটা! আল্লাহ আমাদেরকে বুঝদেন, রাগ করেন না। ওই বাচ্চাটাও হয়তো থতমত খেয়ে গেছে, কিন্তু অত জানে না, ওদেরকে ধরে ধরে জানাইয়া দিতে হবে, ও আর কোনোদিন এই কাজ যেন না করে। শুরুতেই একবার বইলেই দুরূদ শরীফ পড়ে নিবে, এরপরে গজল যা শেষ করার করুক, যায়, কোনো সমস্যা নেই। কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত পড়েছি, মাদ্রাসাওয়ালারা ডেকেছেন, মাদ্রাসাওয়ালাদের কিছু কথা আপনাদেরকে শোনাই। সূরাত আলে ইমরান 164 আয়াত বয়ান তো করবেন আমাদের উস্তাদ তুল্য মুরব্বী হযরতুল আল্লামা শেখ ইয়াহইয়া মাহমুদ হাফিজাহুল্লাহ। তো শুনবেন সাহাবীদের জীবন, নবী আলাইহিস সালামের জীবন। বুখারী পড়ান তো মজা মজা করে ওইগুলো শোনাইতে থাকেন, খুব মজা লাগে। বুখারীর উস্তাদ না, তো বক্কর চক্কর বক্তা না, আজানের গজল করে টাইম পাস করে, বুখারী বইলা বইলা টাইম পাস করে। সুবহানাল্লাহ, পার্থক্য এটা অন্যদের সাথে। ইয়াহইয়া মাহমুদ সাহেবের আবার আসবেন, বাংলাদেশের অন্যতম এক শ্রেষ্ঠ ওয়াইজ বক্তা। আমি যখন বয়ান শুরু করি নাই, টাঙ্গাইল গেছিলাম এক জায়গায় বয়ান করতে, তো দেখি যে পোস্টার বানাইছে, আমি অনুমান করছি, আমার অনুমান ভুল হইতে পারে, তবে মোটামুটি আমি নিশ্চিত ভুল হইব না। পোস্টারে যেই কয়জনের নাম আছিল, আমার সামনে ওই কয়জন শ্রোতা আছিল না, বুঝছেন নি কথা? মোটামুটি 15-20 জন হবে আর কি। বড় বক্তা আইছে না, শ্রোতায় বুকুর থেকে। তো বয়ান শুনছি, মানুষ জায়গা, আমি কি করুন, তাড়াতাড়ি শেষ করে দিছি। এখন বেটারা মাইক ভাড়া করে আনছে, এই মাইকের টাকা যেহেতু দিব, মাইক কলারে ছাড়ে না, কই তুই থাক। আমি কেন কি জানি খাইতে গেছি, দেখি ওরা মোবাইল থেকে বয়ান ছাড়ছে মাইক দিয়া। কি করবে, বক্তা পছন্দ হয় না, তো মোবাইলে ছাড়ছে মাইক। তা আমি খাইতেছি আর মনে মনে কইতেছি, এই এমন বক্তা থাকতে মানুষ আম করে খেতে দাওয়াত দেয়।
হাই কি বয়ান চলতেছে, আমার যে কি মজা লাগতেছে, আমি খানা রাইখা রাইখা ওই বয়ান শুনতেছি, 7-8 বছর আগের কথা। তো জিজ্ঞেস করছি, দেখাই না ভাই যে বয়ান চলতেছে এটা কার? কোনি সিরাজগঞ্জের হযরত মাওলানা আব্দুল বাসেত খান। সেই আব্দুল বাসেত খান সে হুজুর আজকে আসতেছে আপনাদের এখানে, মনে বুঝছেন নি কথা? হ্যাঁ, আপনাদের কপাল, আজকে বড় বড় ওয়াইজ পাইয়া গেছেন ফ্রিতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলছেন মনে হয় যেন 2-1 চলে গেলে বাঁচেন না, আগামী বছর আর বক্তা পাইবেন না শুকরিয়া আদায় না করলে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বড়দেরকে পাওয়া যায় নাকি সহজে? আলহামদুলিল্লাহ। তো আমি বসছি কি কারণে? ওই যে ছোটবেলায় দেখছি আগে জাল ফালানোর আগে, বসি বাওয়ার আগে ওই গোবরের সাথে কুড়া মিক্স করে একটু সিডায় মাছ আওয়ার লেখা, যে মাছ জমা হয় তো খেও দেয়, তো মাছ পাওয়া যায়। তা আমি বসছি ওই কুড়া সিডানের লেগে, পাবলিক আইব তো বড়রা এসে খেও দিব। বুঝে আসছে না কথা? হ্যাঁ, বুঝলেন দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, হযরতে মূসা আলাইহিস সালামের বক্তব্য থেকে নির্যাতনের একটা ধরন আসছে। হযরতে মূসা বলেন, আল্লাহ বলেছেন কোরআনে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাচ্ছে। ফেরাউন কোন ধরনের নির্যাতন করত? যখন মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, যেই ছেলে জন্ম নিত নিজের ক্ষমতা হারানোর ভয়ে, ওই যে স্বপ্নের ব্যাখ্যা আসছে, আমি আর ওদিকে যাচ্ছি না, ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন বনি ইসরাইলে যত ছেলে জন্ম নেয় ধরে ধরে জবেহ করে, হত্যা করে। আমাকে একটু বলেন আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা বলেন তো এই ছোট্ট বাচ্চাটা কি ফেরাউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামাতে পারত? বলেন, কথা বলেন। আমার সাথে একটু কথা বললেন আপনারা, আমি ছোট মানুষ, আপনারা কথা না বললে তো আমার কথা বেরিব না, বুঝছেন না কথা? একটু বললেন, বলেন সম্ভব ছিল? তো ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ একটা, এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, নিজাম দুনিয়া পরিচালনার। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার যত জায়গায় গেছি দেখছি, আমার ছোট্ট অনুভূতি, আমি ছোট্ট মানুষ, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা। আহারে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম
আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে যখন হযরত জীবনের শেষ সময়গুলো যখন পার করছিলেন, হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখলাম, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল অস্থির। কারণ কি? কারণ কি বলে? কারণ ওই একটাই, সূত্র মিলাও। মানুষগুলো দুর্বল হলে কি হবে? মানুষগুলো যেহেতু হক ছিলেন, এই জন্য আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছেন। শুনেন, আমি তো এক লাইনে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ, মাঝে মধ্যে একটু লাইনের বাইরে যাব, যাওয়ার সময় বইলে যাব আমি লাইনের বাইরে যাইতেছি। এই লাইনের বাইরে যাওয়াও টাইম কাটানোর জন্য না, সময় কম হাতে, ওই লাইনের কথা বোঝানোর জন্য একটু মাঝে মাঝে এদিক ওদিক যাব। এখন একটু যাচ্ছি, আমাকে জবাব দেন আপনারা। সর্বশ্রেষ্ঠ রসুলকে আপনারা না কি যে আল্লাহর হস্তে এমন ভাবে বলতেছেন, মনে হয় যেন ঠকে গেছে। ঠকছে না জিতছে? তো গর্ব, এটা কি গর্ব না আফসোসের? তো গর্বের মতোই তো বলবেন। মিয়া ঢাকার একটা এমপির পোলা, ওর যে ভাব, পাবলিকের কি কয়, আবে আমার চলে যাবে খাওয়াল আমার এমপির বলে পড়ে। এমপির পোলার এই ভাব, আর আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মতের মিনমিন মিনমিন করে কথা কন। গর্বের সাথে বলবেন। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি নবীকে সর্বশ্রেষ্ঠ বললে নবীর দাম বাড়বে, তাই না? আমরা অস্বীকার করলে কমে যাবে, তাই না? আরে খালেক যেই জায়গায় উঠাইছে, মাখলুকের পক্ষে এর চেয়ে উপরে ওঠানো সম্ভব না, নাকি? তা নবীর প্রশংসা কেন করব? এমন ভাবে করব যেন আমার দামটা বাড়ে। নবীর দাম আমি বাড়াইতে পারবো না, এমন ভাবে বলি যেন আমার দামটা বেড়ে যায়। বলে আমার দাম কেমনে বাড়বে? তো এমনি বলবেন। যদি জিজ্ঞেস করে সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই জায়গায় নাম্বার একটু কম পাইছেন? আরে কয় জি না, আমি আর ঠিক মতন জবাব দিতে পারেন নাই। তো আমার কাছে পরীক্ষা দিলে আমি নাম্বার কমই দিতাম। আচ্ছা, সামনে আরেকটা প্রশ্ন করি, এটা একটু খেয়াল করে জবাব দিয়েন যেন পুরা নাম্বার পান, তাহলে এবারে যে পাশ করাই দেবো আর কি। বলেন, রুগী যদি ছোট হয়, ধরেন আমার মতো, গলা ব্যথা, ঠান্ডা, এই ছোট রোগের চিকিৎসার জন্য মানুষ এলাকার ডাক্তারের কাছে যায় না দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করে? সাবাস, পাস। কিন্তু একটু বলেন, রুগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার তালাশ করে? কত বড়? বলে রুগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে। চলেন আবার জাগাত আসেন। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন এটা? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তারা রুগীও ছিল সবচাইতে। সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বলা ভাই কথা কও, কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া মানে বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ হইতে পারে? হায় আল্লাহ, বলে কি করত? কোন দিক দিয়ে বলব? অর্থনৈতিক অবস্থা, এক পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। ইবাদতের অবস্থা, মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, সফরে বের হলে বগলের নিচে করে লয়ে যাইত আলাদা মূর্তি। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরেক বিপদ না? খোদারে লগে লয়ে লয়ে ঘুরে। সামনে একটা সুন্দর পাথর দেখছে,
সাথের মূর্তি ফালায়া প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল ইবাদতের অবস্থা, সামাজিক অবস্থা। আহা, জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমে আসছে অনেক জায়গায়, যেমন সূরা নাহালে আসছে এক জায়গায় 58-59 নম্বর আয়াত। আমি ব্যাখ্যা দিব না, আপনারা তাফসীর দেখে নিয়েন আল্লাহ কি বলেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ 58-59 নম্বর পারা সূরাতুন নাহল। দেখে নেন তাফসীর। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন। ভাই শুনেন, আজকে পড়া মুখস্থ করা লাগবে। পড়া আমি প্রায় পড়া মুখস্থ করাই বয়ানে, আগাগোড়া মুখস্থ শোনায়া যাওয়া লাগে আমারে। আজকেও পড়া মুখস্থ করা লাগবে, পোলাপাইন যেগুলো আছে ইনশাল্লাহ। যদি জিজ্ঞেস করলে না পারো রে কাকু, আমি কিন্তু মুরগি বানাই দেব, আমার অভ্যাস খারাপ আছে। হ্যাঁ, আমি পিছনের পড়া শুনতে শুনতে আগাবো, ভুলে গেলে আবার বলবো, অসুবিধা নাই। মৌলিক সমস্যা কয়টা ছিল? সমস্যার অভাব নাই, মৌলিক সমস্যা ছিল দুইটা। এক নাম্বার জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই। দুই নাম্বার চারিত্রিক অধঃপতন। দেখেন, এই দুই সমস্যা এত মারাত্মক সমস্যা, একটাও যদি না থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন তো, বলেন, সবাই বলেন। শিক্ষিত না, তাহলে জাতি কি দেখলো? সরকারি কাজ পাইয়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। ও কি জানতো না এই জায়গায় রড ঢুকাইতে হয়? জানতো না? জানতো না? অশিক্ষিত না? ও লেখাপড়া করছে না এই বিষয়ে? তো জানা সত্ত্বেও রডের জায়গায় বাঁশ কেন ঢুকাইলো? বলে চরিত্র নষ্ট। কি কি কি? চরিত্র নষ্ট। তো একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। এই দুই মৌলিক সমস্যার কারণে মানুষগুলো এতটা বর্বর হয়ে গেছে। তা আবার বলেন সবাই, মৌলিক সমস্যা কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্যে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা জিম্মাদারি দিয়া, সমস্যা দুইটা, সমাধান দুইটা দিয়া, মৌলিক দুই মিশন দিয়া আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন সবাই একদম গোড়া থেকে মুখস্থ, সমস্যা কয়টা? সমাধান? আবার বলেন, সমস্যা? আমাদের আলোচনার মূল পয়েন্ট এই কথাটা, এই জন্য এটা বারবার উচ্চারণ করাইতেছি। বলেন, সমস্যা কয়টা? সমাধান? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? সবাই। আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। অনেক জাহেল ভাব লয়, ভাব আসলে জাহেল। উম্মির অর্থ না বুঝার কারণে বলে নবী মূর্খ ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
আমাদের নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমাদের নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক। কথা ঠিক কিনা বলেন? এটা মনে রাখেন। আমি আবার জিজ্ঞেস করবো, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। বলেন কি ছিলেন? হ্যাঁ, এটা কিন্তু আলোচনার মূল পয়েন্ট, ভুলে গেলে হারায় যাবে সব। বলেন আমাদের নবী কি ছিলেন? 2 নম্বর, নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন আমার এই উন্নত চরিত্র মাধুর্য দিয়ে ওই আরবের বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে সেরা মানুষ বানাতে পারি। সমস্যা কয়টা? মূর্খতা, চরিত্র নষ্ট। সমাধান কয়টা? শিক্ষক বানাইছেন ওই মূর্খতা দূর করার জন্যে, উন্নত চরিত্র দিয়েছেন চরিত্রহীনদেরকে চরিত্রবান বানানোর জন্যে। আবার পেছনে যাই, চলেন। আমাদের নবী কি ছিলেন? হ্যাঁ শুনেন, আমি আগেই বলছি মাদ্রাসাওয়ালারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তো মাদ্রাসার কিছু বিষয় আপনাদের সামনে বলতে চাই। কিন্তু এই কথাগুলো বললে আপনারা যারা আছেন মাদ্রাসাওয়ালা না, আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে। হ্যাঁ না, লাগবে, কষ্ট দেওয়ার জন্যই তো আমি বলবো, বাকি কষ্টটা হজম করা লাগবে। কষ্ট লাগবে, নাহলে আমি কথাগুলো কেন বলতেছি কষ্ট করে? কষ্ট লাগানোর জন্যে, তবে কষ্ট দেওয়ার জন্যে না। আল্লাহ সাক্ষী, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন ডলে ডলে গোসল করাইতেন, আরাম লাগতো না কষ্ট লাগতো? কথা কয় না? কষ্ট। তো এই যে মা কষ্ট দিতেন আপনার উপকারের জন্য না ক্ষতির জন্য? তা আমরাও বয়ান যারা করি, আমি আমার কথা বলি বিশেষ করে, আমি বয়ান করি, কখনো করি ওয়াজ, আবার কখনো করি ওয়াশ। কি করি? ওয়াশ। বুঝেন তো না? এখন সমস্যা কি জানেন আপনাদের? আপনারা ওয়াজ শুনতে বড় পছন্দ করেন, কিন্তু ওয়াশ করতে গেলেই আস্তে করে বলা শুরু করে, হুজুর তো ভালো না, রাজনীতির আলাপ করে। আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। আমার কথা কোনো দিল থেকে, আপনি যেভাবেই নেন। এই জন্য বলি কষ্ট নিয়েন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। বলেন আবার পেছনে যাই, আমাদের নবী কি ছিলেন? দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, আপনাদের তো কত রকমের গর্বের উপলক্ষ আছে। আপনাদের কারো গর্ব কেউ ডাক্তার, কারো গর্ব কেউ ইঞ্জিনিয়ার, কারো গর্ব বড় ব্যবসায়ী, কারো গর্ব সে সমাজপতি, কারো গর্ব সে সমাজসেবক, কারো গর্ব সে তার ছেলে মেয়ে আমেরিকা ইউরোপ থাকে, কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, গর্বের শেষ নাই, মাশাআল্লাহ। কিন্তু আমরা এই মৌলবীরা, যাদেরকে আপনারা সমাজের সবচাইতে নিকৃষ্ট মনে করেন, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, সেকেলে ব্যাকডেটেড মনে করেন, সমাজের বোঝা মনে করেন, আমগো মৌলবীদেরও একটা গর্বের জায়গা আছে। একটু হিসাব মিলিয়ে দেখেন গর্ব কার, উপলক্ষটা কত শক্তিশালী। আপনাদেরও গর্বের জায়গা আছে, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনে বলেন এই কথা? আপনি মিলাইয়া দেখেন, আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের সব লেখাপড়ার গোড়া তালাশ করতে করতে যাইয়া শেষ যাইয়া ঠেকে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারী পড়নেওয়ালা। হ্যাঁ, বুখারীর ওস্তাদও আছেন নিশ্চয়ই, ভেতরেতে আছেন আমাদের শেখ আল্লামা ইয়াহইয়া মাহমুদ হাফিজাহুল্লাহ। বুখারীর ওস্তাদ আছেন, শাগরেদ আছেন, আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। বুখারীর প্রথম হাদিস, কথার কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাজের উস্তাজ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম আল খায়রাত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায়, বলেন না? এখন বিনয়ের সাথে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে গর্ব তো করে, গর্ব তো করেন, কিন্তু আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আফসোসের আগুন জ্বালাইতে বলছি। কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা শুধু আল্লাহর কাছ থেকে একা একা লয়ে লয়ে নেয়, যার কেউ দিতে পারবে না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনার ছিল, কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনি পাচ্ছেন না কেন? কি সমস্যা? সমস্যা হচ্ছে কুচক্রীরা আপনার সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। এক গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে আগেই। আরেকটা গর্বের পরিচয় আছে আমাদের, আমরা কার ছেলে বলেন, কার সন্তান? সবাই বলেন না। আমি যা বলি একজনকে বাবা আদম, আমরা কার ছেলে বললে তো বাবা আসেই। এখন থেকে বলবেন, যা শিখাই দিই ওইটা বলবেন, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন। আরে ভাই কেন বলবেন? দুই কারণ। এক হচ্ছে গর্ব যখন প্রকাশ করবেন, যেই কারণে গর্ব কারণও বলা লাগবে। ধরেন আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার বাবা এমপি, আপনি যখন গর্বের সাথে বলবেন তখন কি বলবেন? আপনি কার ছেলে? জোরে কন। এমপি আব্দুল্লাহর ছেলে। খালি আব্দুল্লাহ কইলে তো কোন আব্দুল কে জানে? গর্বের সময় এমপি বলা লাগবে, কারণ এটাই তো আপনার গর্বের উপলক্ষ। আপনি যখন গর্বের সাথে বলবেন কার সন্তান, তখন খালি আদম বলবেন না, সাথে কি লাগাইয়া দিবেন? বলেন। এটা হলো এক কারণ, নবী কেন বাড়াবেন। আরেক কারণ শোনাই, মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? বলেন না, কি ছিল? কি জানি কি হয়েছে জানি না, ওরা আদম কাইটা এখন লাগাইছে জনশুমারি। কি বানাইছে? কোনদিন জিজ্ঞেস করছেন, হেরে এই আদম তো করে কোন জায়গায় গুতা দিছিল যে তোকে ব্যথা পাইছ যে আদমটা রে কেটে দিলি? কোন কারণে কাটলি আমরা জিজ্ঞেস করতে চাই না, আপনাকে জিজ্ঞাসা নাই এটা। কারণ জানি না আমরা, মনে হয় যে মাথার মধ্যে ঢুকছে পেঁচ। আমরা কি আসলেই আদমের সন্তান, নাকি আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানার থেকে পালাই আইছে বান্দর আর কি, পেঁচ লেগে গেছে, এই জন্য থাক পেঁচা বেশির কাম নাই, যেটা হইব আদমটা রে কেটে দে। দোস্ত, এই নতুন করে আরেকটা সিলেবাস হয়েছিল, চক্রান্ত শুরু হয়েছিল প্রমাণ করার জন্য আমরা আদমের সন্তান না। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, ওলামা একরামের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল।
কিন্তু আমাদের আফসোসের কথাটা আমরা বলি, আমাদের কলিজার আগুনগুলো যদি আপনাদের সামনে পেশ না করি, জলে পড়ে তো আমরা শেষ হয়ে যাব। বললে একটু হালকা হই। আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, চিৎকার চেঁচামেচি মৌলবী করলো, আপনি কেন চুপ ছিলেন? এই চিৎকার চেঁচামেচি করার কাজ তো মৌলবীর ছিল না, আপনার করার দরকার ছিল। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাসে মৌলবীর সন্তান তো পড়ে না, পড়বে না। আমার সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়ে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। চিৎকার চেঁচামেচি প্রতিবাদ করার কথা আপনার। আপনি শুধু চুপ থাকেন নাই, যেই মৌলবী চিৎকার করেছে তার বিরুদ্ধাচরণ করেছেন, তাকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করার চেষ্টা করেছেন, সরকার বিরোধী, দল বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। শুনে ভবিষ্যতে এমন করে চক্রান্ত যদি হয়, বিচ্ছিন্ন থাকলে চলবে না। আপনার নৌকায় ভোট দেন, দেন, ধানের শীষে দেন, দেন, লাঙ্গলে দেন, দেন, যেখানে মনে চায় ভোট দেন। কিন্তু যদি ঈমান আক্রান্ত হয়, যদি মানচিত্র আক্রান্ত হয়, যারা প্রতিবাদ করবে ওদের মুখোমুখি বিরুদ্ধাচরণ না করে, ওদের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহ বুঝার তৌফিক দেখ। ঘোড়ার ডিম কি সব শিখানো শুরু হয়েছে আল্লাহ জানে। আমি ওই বিষয়ে কথা বলতে চাই না। আমি তো কথা বলতে চাই আরেক জায়গায়, শুধু বুঝানোর জন্য বলা। আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন মেহনত শুরু করলেন, মনে আসেনি কয় মিশন? মৌলিক সমস্যা কয়টা? সমাধান কয়টা? ওই 2 মৌলিক মিশন নিয়ে যখন নবী ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে। এখন আর ওরা বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিয়েছেন কোরআনে, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও 1 নাম্বার, ভিতরেও 1 নাম্বার। বলে ভিতরে যে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? বলে ওই তোর বুঝার দরকার কি? আমি নবীর সাহাবীর কলব পরীক্ষা করেছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন না। আল্লাহর নবী যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, তো বলে নতুন পরিচয় বলেন। তো আল্লাহর নবী যেন বললেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে চলতে থাকলে যাবে অনেক দূর, সময় লাগবে অনেক। চলেন একটু ছোট করে লাই কথাবার্তা, একটা পোটলার মধ্যে আপনার করে কথাগুলা ঢুকাইয়া দিই, তা আপনাদের মনে রাখা সহজ হবে। কারণ আজকে তো মুখস্থ করার ওয়াদা আছে না, এইভাবে বলতে থাকলে তো মুখস্থ রাখতে পারবেন না। পুরা বয়ানটারে চলেন একটা সুতায় গাইথা দিই, যেন পকেটে করে লয়ে যেতে পারেন। 2 পকেটে 2 পোটলা ঢুকাইয়া দেবো আজকে, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ চলেন। আজকে এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন বলেন বলেন, মুখস্থ করেন, মুখস্থ করেন। কয় কথার? কয় কথার? কয় কথার? হ্যাঁ, খুব খেয়াল করে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা, 2 পাশে 2 পোটলা বানবো। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তা আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলেন ওরা ছিল কি? বলে না কেউ? সবাই বলেন ওরা ছিল কি? সবাই সবাই বড় মুখস্থ করে রাখবে। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি?
আবার আবার ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? বুঝা বুঝা বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হয় না এই কথা কোত্থেকে বলেন আপনি বারবার? ভাই হিসাব মিলাও, সূত্র মিলাও। সবচেয়ে বড় ডাক্তার যেহেতু আসছেন, বোঝা গেল রুগীও সবচেয়ে বড়, হিসাব সোজা। তো বলেন ওরা ছিল কি সবচাইতে খারাপ মানুষ, হইল কি সবচাইতে সর্বনাশ। ক্লাসের একেবারে সর্বশেষ ছাত্র কোনোদিন ফার্স্ট হয়েছে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, ওই মাদ্রাসার ছাত্ররা বুঝবে। আমি যখন মিজানে উঠছি, দ্বিতীয় জামাত আর কি, দ্বিতীয় ক্লাস আমাদের মাদ্রাসার লাইনে, মানে তাইসির মিজান ওই হিসাবে দ্বিতীয়, নাইলে আবার সিরিয়াল টানলে অনেক পরে। তো আমি তো বরাবর আমার ক্লাসে ফার্স্ট হয়েছি, আগের বছর 3 পরীক্ষায় ফার্স্ট হয়েছি। যখন মিজানে উঠছি তো আব্বা জিজ্ঞেস করতেছে, কিরে এইবার কি হবে, তোমার কি অবস্থা বাবা? তা আমি বলি আব্বু সব ঠিক আছে, কিন্তু একটা ডর লাগতেছে। পোলা পাইন না ওই সময়, কি ডর? বলে একটা ছেলে না বা গত বছর মিজান পড়ছে, এইবার আবারও পড়তেছে, ওর ডর লাগতেছে, আল্লাহ জানে কি ঘটাইয়া দেয়। তা আব্বা হাসে, আরে গাদা, যে মিজানে গত বছর ফেল করে এবার আবার পড়তেছে, ও 10 বছর পড়লেও 1 নম্বর হইব না, তুই ডরাস খেল। কারণ ফেল ছাত্র কোনোদিন 1 নম্বর হয় না। মানুষগুলো ছিল সবচাইতে খারাপ, ওই মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। ঘটনা কি রে? মাঝখানে কি ঢুকছে? কয় মাঝখানে ঢুকছে কোরআন। মাঝখানে ঢুকছে, বলেন কি ঢুকছে? কোরআন। কোরআনের ছোঁয়ায় সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেছে। তো এইবার মিলায় মিলায় বলেন তো, মজা লাগবে। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন তো দেখি, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে 1 প্যাকেট পোটলা, গিট্টু লাগান, গিট্টু লাগান, রেখে দেন, পরে আইসা আবার এটা খুলবো ইনশাল্লাহ। চলেন আরেকটা পোটলা বানাই। আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা খেয়াল করেন। সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়লেন, মূর্খতা ছাড়লেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, গোত্রে গোত্রে লড়াই, শত শত বছরের লড়াই, সব ছাড়লেন। আমরা কি করলাম? এই সব অপরাধগুলারে আঁকড়ে ধরলাম। এমন কোনো অপরাধ নাই যে এই সমাজের মানুষ করে না। কথা বলেন। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা কি করলাম? ওই কোরআনকে ছাড়লাম। বলেন এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার না গর্বের ব্যাপার? আফসোস না গর্ব? তো এবার বলেন আমার মতো মানুষ যারা, এরা বলেন বলেন ধরলাম কি? আফসোসের মতো ভাব নিয়ে বলেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি, ছাড়লাম কি? এরকম হাত ওঠান, এরকম হাত ওঠান, কপাল একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আহারে উচ্চারণটা বেশি একটা সুবিধার হয় নাই। কার আফসোস কত আহারে শুনলে বোঝা যাবে। ওই মাদ্রাসার ছাত্ররা বুঝবে, সিফত মাখরাজ সব ঠিক মতো আদায় করতে হইব। আমগো যে আমাদের বড় ভাই খোরশেদ আলম কাসিমি সাহেব, হুজুর মাঝে মাঝে একটা বলে ওঠে, ওই রকম একটা মারতে হইবে, নাহলে হুজুরের কাছে যাইয়া লাঠি দিয়ে বাইরাইয়া তো করে ট্রেনিং দেওয়া হইতে। বলেন আহারে করলাম কি? কয় কথা হইল? 3 কথা। বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? কয় কথা হইছে? গিট্টু লাগান, লাগাইছেন? এই ছুটে যাবো গা, পোটলা বানছেন, রাখেন এই পোটলা। চলেন আগের পোটলায় ফেরত যাই। ওই তুই বাতাস দিবি, কিন্তু মনোযোগ নষ্ট করা যাবে না। আমার আবার উল্টা পাল্টা এক মনোযোগে কথা কোয়া লাগে, লাইনের কথা, মনোযোগ নষ্ট হলে ছুটে যায়। আমি যেন আওয়াজও না পাই, তোর পাংখাও না দেখি, তবে দোয়াও হবে আওয়াজ ছাড়া ইনশাআল্লাহ। ওই পোটলা খোলেন, মনে আছে এই প্রথম পোটলা? কাদেরকে নিয়ে 3 পোটলা, 3 কথা বলেন বলেন সাহাবীদেরকে নিয়ে। তো খোলেন 3 কথা কি ছিল আবার বলেন। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে এই ছিল কি হইল কি দেখাই একটু, কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা শোনাই। দেখেন গল্প করে টাইম লস করার সময় আমাদের হাতে নাই। একদম টাইম নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করা লাগবে। যে গল্পটা শোনাচ্ছি এটা গল্প না। আরবের বিখ্যাত লেখক হযরত আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরামকে নিয়ে ওনার একটা সুন্দর কিতাব আছে, গোটা আরবে সমাদৃত, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি শোনাতে চাচ্ছি আপনাদেরকে।
আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট ঘটনা শুনলে বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? অনেক আগুন। একজনে কয় আগুন, আসলে ভালোই কইছস। কত গরম একটা হাদিস শুনলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। আল্লাহু আকবার। একটা চুটকি শোনাই, পোলা পাইন মজা পাইব। শুনবি না তোরা কথা কও? হ্যাঁ হ্যাঁ, শুকনা শুকনা কথা তো মজা লাগে না? মাঝে মাঝে একটু টক সালাদ মালাদ দেওয়া লাগে না? চল, এই চুটকি শিক্ষণীয় চুটকি, আজাইরা চুটকি না, হাসানের জন্য বেটা। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গেট দিয়ে আসা যাওয়া করতেন, হয়তো স্মৃতি হিসাবে ওই গেটটা বানাইছে। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। এটা রাগ, ক্ষোভ। তারবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন, আমি সর্বপ্রথম পড়া নিজেই হাসতে হাসতে শেষ। বেটার মাথায় এটা ঢুকলো কেমনি? লেখেন কি জানেন? ওমর, আল্লাহ আপনার উপর রহম করে। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ ইবনে আমির ঈমান কত পাক্কা দেখেন। আয়েশা বলে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে, বেড়ার কলিজায় সাহস কত! কই পাইছে এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে ভেজাল থাকলে কথা বলে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়া। কি বুঝা ঠিক কইছো? আল্লাহ জানে, এত ব্যাখ্যা দিতারুম না, বাদ দে। মাশাআল্লাহ, আল্লাহ বড়রা বসলে আমার এই মেজাজটা খারাপ। আপনারা রুমে বসে থাকতারেন না? ছোট মানুষ, এই বড় বড় চেহারা দেখলে আমার কলিজা শুকায় যায় না। কোন ছাত্র মানুষ পরীক্ষা লিতে আয় না বেড়া। আল্লাহ। হযরত ওমর ধরছেন, মিয়া আমগরে খালি ওসিয়ত করো, নসিহত করো, একা একা আমার উপরে সব দায়িত্ব দিয়ে রাখছো, তোমরা কিছু কামের ভাগলো। জোর কইরা ধইরা সিরিয়ার এক শহর ছিল হিমস, ওই হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিছে। আমি আগেই বলেছি লাইনে চলতে থাকবো ইনশাল্লাহ। মাঝে মাঝে লাইন থেকে বাইরে যাব, লাইনের কথা বুঝাইতে, মনে আছে নি কথা? এখন একটু বাইরে যাইতেছি। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। এলাকার একটা প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। বলেন এইবার বুঝে শুনে, সেই সিরিয়ার শহর হিমস গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? ছোট মোটো না সময়ের সেরা ধনী? হ্যাঁ, সময়ের সেরা ধনী। বুঝেন এইবার কত বড় ধনী ছিলেন হযরত ওমরের পাঠানো গভর্নর, আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। এ পোলাপাই কি আলোচনা চলতেছে মনে আসেনি? গোড়া ছিল কি, হইল কি দেখাইতেছে, কি মানুষ কি হয়ে গেছে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। সাইয়েদনা ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। ওরা সুযোগ পায়া লিস্ট একটা করছে লম্বা, আইনা হযরত ওমরের সামনে পেশ করছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, কি মানুষ কি হয়ে গেছে দেখেন। ছিল কি, হইল কি, কি ছিল? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত,
মনে আছে কথা? জাহালাতের সময়ের কথা, এক পয়সার জন্য যারা কি করত, মানুষ খুন করত। ইসলামের সুশীতল ছায়ায় তাদের পরিবর্তিত জীবনটা দেখেন। হযরত ওমরের কাছে যখন লিস্ট দিছে, হযরত ওমর লিস্ট হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন, চোখ ফিরাইতে পারেন না। কেন? দেখেন কি, ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহ, কথা শুই না হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। না, ভুল বলছি, ঘটনা মাঝখানে রয়ে গেছে। চুরি করলে করতে পারি টাইম পাস করার জন্য, কিন্তু একটু মজার কথা রয়ে গেছে, না বলে বলতেছে। যাওয়ার আগে বললেন, একটা কাজ কর, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করছেন। কত? কইরা দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত? কত? 1000 স্বর্ণ মুদ্রার দাম তো কয়েক লাখ টাকা হইব, ঠিক না? লাখ 5 তো হইবই। হ্যাঁ, এক স্বর্ণ মুদ্রা 3.5 থেকে 4.25 ভরি সোনা। তার মানে 1000 স্বর্ণ মুদ্রা মানে 3.5 থেকে 4000 ভরি সোনা মূল্যের অর্থ। কম না বেশি? আল্লাহ, দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করছে হিমসে, আল্লাহ ছিল কি হইল কি দেখেন। হযরত সাঈদ প্যাকেটটা খুইলাই যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আর পোলাপান কথা বলস না, কি পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, পোটলাটারে লইয়া ভিতরে যায় একটা দৌড় দিয়ে করা লাভ যে দিতাম, বউ করতে কি হয়েছে, আগে আলহামদুলিল্লাহ পড়ো তুমিও, আমিও পড়ি, আলহামদুলিল্লাহ খতম চালাইতাম। আল্লাহ, আল্লাহ নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলে না। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেলেন, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, আরো খারাপ। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো কয়েক খাইছে, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আর তাড়াতাড়ি কন্যা, কি সমস্যা? আল্লাহ, কেন নারীলা পড়ছে? আহা, ছোট্ট জবাব, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের খোরাক হয়ে গেছে। কেন নারীলা পড়ছে? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, এটা হইল ছিল, আর এখন হইল কি? 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া ইন্না লিল্লাহ কেন পড়লেন? জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্যে। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? হ্যাঁ, শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক? হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ কি কয়? বউ আর কি কইব, বউ তার হাসান জামিল গো বউ, নাম গো বউ তো না।
আপনাকে না, আপনাকে এলাকা ছাড়ি নাই, পরে কোন বিপদে পড়ে আমি যাই না, আমারটা রুপি দিয়েই যাক, কাছে নাই। আমার পরে যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেসকে যে মারলো সব দিয়া লাগবো, কয় কি বেড়ায় পরে কত কিছু লাগবে আসেনি খবর, আসলে তো জানি না। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক আপনারটা দিয়ালাম। ঘরই তো খরচ করত। কিন্তু সাহাবীর বউ কার? বলা ভাই বিয়া করবি তো একটা পরামর্শ দিয়া যায়, নিবি নি ফ্রি? পোলাবেন বউ খুঁজে পায় না, বিয়া করব বউ খুঁজে পায় না, পাবি কেমনি? তুই নিজে 2 নাম্বার বউ খোঁজস, রাবেয়া বসরিয়া পাইবি কেমনি? আল্লাহ কি জালেম রে? তোর মতন 2 নাম্বারের কাছে রাবেয়া বসরিয়া পাঠাইয়া মেয়েটারে ঠকাবেন? আল্লাহ জালেম। তো বউ খুঁজবি তুই যেমন এমন 2 নাম্বার খুঁজবি। কারণ একটা পড়া মুখস্থ কর, আজকাল থেকে কাজে লাগবে। আমার লগে লগে ক, জেসকার লগে তেসকা, বল মোহাব্বতের সাথে, জেসকার লগে বল। এটা কি আমার কথা রে? এটা কোরআনের কথা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ছোট্ট করে যদি তর্জমা করি এই আয়াতের, তো এটাই বাইর হয়, জাসকার লগে তেসকা। বল, আগে মুরব্বীরা বিয়া করতে গেছে, যায়া মেয়েরে জিজ্ঞেস করছে, কি মার বন্ডেল হয়ে গেছে, যায়া জিজ্ঞেস করছে, হে গো মা সূরা ফাতিহা কও। হুজুরের মাইয়া হাফেজ সাহেব সূরা ফাতিহা পারে না, কাঁপতে কাঁপতে শেষ। আর কি লাজুক ছিল আগের মানুষ, লাজুকতা মেয়েদের সৌন্দর্য গাদা। এখন খালি স্মার্ট খোঁজে, কি খোঁজে? স্মার্ট খোঁজে। স্মার্ট বিয়া কইরা কদিন পরে খালি আমরা বসির বাইরে খোঁজে। কেন? হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বউ মারি। লাজুকতা মেয়েদের সৌন্দর্য। তো হুজুর বিয়ে করতে গেছে, যায় জিজ্ঞেস করছে কুল হু আল্লাহ কও, পারে না। যা জিগায় সব চুপ, গামতে গামতে শেষ, কাঁপতে কাঁপতে শেষ। তো একটা কথা জিজ্ঞেস করছে, ওজুর ফরজ জানুনি? এতক্ষণে মনে হইল যেন একটা কমন প্রশ্ন পড়ছে। কয় জি। কয়টা? কয় 12টা। এত লাজুক ছিল মানুষ, এটা প্রশংসা। এখন বিয়ে করতে যায় আর এগুলা জিজ্ঞেস করে না। ওই বিশ্বকাপ চলাকালীন বলে একজনে বউ দেখতে গেছে, যাইয়াই বলে বেড়ায় জিগায়, এগো কোন দলের সাপোর্ট করো? গান তোমার কোনটা ফেভারিট? গান তো আর কয় না যায়, বাপ লয় সং। বলেন আপনারা, এই প্রশ্ন করা ঠিক আছে নি? আয় হায় রে, কি বুঝাইলাম এতক্ষণ? ঠিক আছে মিয়া। কেন ঠিক আছে? ওই যে একটা খবিস প্রশ্ন করা যায় না, কল লগে যেটা পড়বো এটাও খবিস কিনা? এটার নাম হইলো জাসকার লগে। বললাম এত ঘোড়ার ডিম শিখাইতে হইব আমার। হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, আহা, বৌনিয়া সাথে সাথে সব দিয়ে দিছে। মদিনার দোতাই কারবার দেখা অবাক হয়ে গেছে। আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে যখন সব শুনাইছেন, সাইয়েদনা ওমর এত খুশি হয়েছেন, আল্লাহু আকবার। সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। দোস্ত, এটা কি বর্তমান জমানা পাইছেন? পাসপোর্টে ভিসা লাগাই না আছে, ট্রাভেলসে ফোন দিছেন, একটা টিকিট পাঠায়া দে রে। টিকিট পাঠায়া দিছে মোবাইলে, এয়ারপোর্টে যায়া কাউন্টারে দেখাইছেন, ওই বোর্ডিং পাস দিয়া দিছে, প্লেনে উঠে গেছেন গা। ওই যুগ পাইছেন। এখন তো আরো আপডেট হইছে। ও পিচ্ছি একটা আমগো হুজুরগো দেশের, এর টিকিটও লাগে না, ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, প্লেন উঠতে যায় বয়ে রয়েছে, তাও আন্তর্জাতিক বিমান। শুনেন না আপনারা? আচ্ছা, আমি কিন্তু উদ্দেশ্যমূলক এই কথাটা গুতা দিছি ইচ্ছা কইরা।
জরুরি কথা আছে, ফাওয়ালাপ করার সময় নাই বেটা। এই পোলায় পড়তো কই? জোরে কল যারা জানো। কোন জায়গায়? মাদ্রাসায়। কোন জায়গায়? আর জোরে কল। বাপ রে বাপ, মাদ্রাসার পোলা বানে এত বিটলা। আপনি কি খেয়াল করছেন? যারা বিদেশে সফর করছেন তারা জানেন 6 থেকে 7টা ধাপ পার হইতে হয়। প্রথমে ঢুকার সময় তো আনসার পুলিশ চেক করে পাসপোর্ট আছে কিনা, টিকিট আছে কিনা, 1 নাম্বার গণ্যা আমি কইতে থাকি। এরপর একটা স্ক্যানিং মেশিন আছে, ওটা পার হইতে হয় লাগেজ টাগেজ দিয়া, আরেক দিক দিয়া। কটা গেল? এরপরে যেই বিমানে যাবেন ওই বিমানের কাউন্টারে যায়া পাসপোর্ট টিকিট দেখাইলে ওরা বোর্ডিং পাস দেয়। কটা হইল? এরপরে ইমিগ্রেশনে যাওয়ার আগে পুলিশ লাইনে দাঁড় করায়, যখন ওই পুলিশও চেক করে টিকিট আছে কিনা, ভিসা আছে কিনা, পাসপোর্ট আছে কিনা। কটা হইল? এরপরে যে ইমিগ্রেশনের পুলিশরা কম্পিউটারের সামনে ক্যামেরা ফিট করে বসে থাকে, ওর সামনে দাঁড়াইতে হয়। দাঁড়ায় পাসপোর্ট টিকিট দিলে ওরা পাসপোর্টের মেয়াদ দেখে, ভিসা দেখে, টিকিট দেখে, আর ওই ব্যক্তির বায়োডাটা দেখে, তার চোখের ছবি নেয়, হাতের ছাপ নেয়, সিলটিল মাইরা এরপরে ছাড়ে। কটা হইল? এরপরে ওই বোর্ডিং ব্রিজ দিয়ে প্লেনে ওঠার আগে দিয়ে একটা আলাদা রুম থাকে, স্পেশাল গ্লাস ঘেরা, ওটার মধ্যে ঢুকতে হয়। ওটার সময় ঢুকার সময় অনেক কঠিন। আংটি থাকলে খোলো, ঘড়ি থাকলে খোলো, চাবি থাকলে দিয়ে যাও, বেল্ট থাকলে খোলো, জুতা খোলো, মানি ব্যাগ খোলো, সব খুললে কোনো রকমে কাপড় চোপড় দিয়ে লইয়া এরপরে ভিতরে যাই আবার সব দেয়। কটা হইলো? এরপরে যখন প্লেন বোর্ডিং ব্রিজের সাথে লাগে, ওই সব লাগেজ টাগেজ লইয়া হাতের আর বোর্ডিং পাসটা লইয়া প্লেনে ওঠার সময় খালাম মারা প্লেনের গেটে দাঁড়ায়া থাকে। ও করে দেখাইলে ওরা দেখায় দেয় ওই লাইনে আপনার সিট। কটা হইলো? এই 7টা ধাপ পার হইয়া এই মাদ্রাসার পিচ্চিটা যাইয়া প্লেনের সিটে যাইয়া বইয়া রইছে। আল্লাহু আকবার কম। আর মাদ্রাসার থেকে একটা পোলা হারায় গেলে আইসা মুহতামিমের 14 গোষ্ঠী উদ্ধার করেন আপনারা। আমার পোলা গেল কই? সন্ত্রাসী আইনা হুমকি দেন, পুলিশের হুমকি দেন, মাদ্রাসা বন্ধের হুমকি দেন। মিয়া আমরা এক পোলারে আপনাকে 7 ধাপ আটকাইতে পারে নাই, আমরা এতগুলারে কেমনে পাহারা দেবো মিয়া? মাদ্রাসার পোলাবেন কত বিটলা আপনি জানেন মিয়া? আপনি মনে করতেছেন বদনাম করতেছি? না না না, প্রশংসা। এটা আবার কেমন প্রশংসা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে খ্রিস্টান আয়া কয়, মিয়া তোমরা শয়তানরে যে ডরাও, কত কিছু বড় আয়াতুল কুরসি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু আউযু বিকালিমাত লা হাওলা আউযু বিল্লাহ, সূরা ফালাক, নাস। আমগুড়ি পড়ন লাগে না, কারণ আমগাছে শয়তান আয় না। হযরত আলী আস্তে করে কয়া দিয়েছে, যেই ঘরে মাল থাকে চোর ওই ঘরে যায়, খালি ঘরে যাইব কেতে? মাদ্রাসার পোলাপাইনের পিছনে শয়তানের এলিট শ্রেণী লাগে কেন? ভিতরে মাল আছে, মাল মাল মাল। এদিকে সামলাইতে আমাকে কষ্ট হয়। মনে করেন না আমরা বয়ে আরামে খাই আর ঘুমাই। সুবহানাল্লাহ। চলেন কই গেছি আমি? সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না। নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে আইছে, এলাকার মানুষ আরেকজনের স্বতন্ত্র দাঁড় করাইয়া দিছে মার্কা ছাড়াই। দেখা যায় মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে। ওই যে গাজীপুরে দেখা গেছে না এই কাহিনী, বলেন না? হযরত ওমর চিন্তা করছেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এ হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। আহারে, বর্তমান দুনিয়া যদি হইতো, পাকিস্তানে যদি হইতো এমন দৃশ্য, পাকিস্তানের মানুষ মাথা নিচের দিকে দিয়া বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। কয় ঠিক, এতক্ষণে আস্তে আস্তে কয় ঠিক, ডরেও ঠিক করা মানুষ। এটা পাকিস্তানে, পাকিস্তানে কোন জায়গায়? খুশি হইবা তো এইবার তো ঠিক কর। যেই কইছে দাঁড়াও, কেস আসো, ওই কোনার থেকে একজন দাঁড়ায় কইছে আছে, অভিযোগ আছে। মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয়।
রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, উপরের দিকে তাকায় রয়েছে, ঘাটটা ব্যথা করতেছে। দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন, এমনি আপনি কিন্তু কিছুই দেখেন না, ঘাড় ব্যথা করতেছে। এটা মানুষের স্বভাব, যে একজন দাঁড়ায় গেছে সাথে আরো 3 জন। হযরত ওমর কয় কারে দেখতে আসলাম, এই বেটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। সুবহানাল্লাহ। বলেন বলেন, কলিজা মোচড় দিয়ে আসছে হযরত ওমরের, কারবারটা কি বলেন, কি সমস্যা? 1 নাম্বার, আল্লাহ কি মারাত্মক অভিযোগ দেন। হুজুর আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? দেখছেন নি মারাত্মক অভিযোগ। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, এই সপ্তাহে কাটামো 3 দিন, জানেন না? এই সপ্তাহে কয়দিন? শুক্র শনি রবি, 3 দিন ছুটি, মাশাআল্লাহ। কালকে গেছে আদা, 3.5 দিন। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে মানুষ মাসে 1 দিন পায় না? কথাটা বুঝার জন্যে, মজা লাগার জন্যে ওই কথাটা আগে বলে নেন। কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর কে 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 কে? ধনী এলাকার নাম বলার দরকার নাই, বলেন আগে আগে বলেন, পরিচয় বলেন, কে কে? কি হওয়ার কথা? সময়ের সেরা ধনী হওয়ার কথা। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি দাঁড়ায়া জবাব দিচ্ছেন, কেন মাসে 1 দিন অফিসে আসে না? বলে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে আরে মাসে অফিসে 1 দিন কেন আসো না, ওইটা না বলবা? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে তাদেরও কষ্ট হয়, তাই মাসে 1 বার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার একটু দেরি হয়ে যায়, আসি আমি একটু দেরি হয়। উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগ কি মারাত্মক, কিন্তু দাঁড়ায় গেছে, শোনা তো লাগবো না, এটা ওমরের বিরুদ্ধে আবার অভিযোগ দিয়ে দিব। বলেন আপনার কি সমস্যা? 2 নাম্বার। আহা, 2 নাম্বার জন দাঁড়ায় তো দিছে আরো মারাত্মক অভিযোগ। বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হ্যাঁ, রাতেও সময় দেওয়া লাগবে, বুঝেন? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? দোস্ত, কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলে সাথে করে বগলের তলে মূর্তি লইয়া যাইতো, তাদের কথা শোনাচ্ছি, মনে আছে তো? হযরত ওমর ধরছেন, কেন তোমাকে রাতে পাওয়া যায় না, জবাব দাও। আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, এখন তো না করেও পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেকটা ভাগ দিন আমি আমার মালিকের বান্দাদেরকে সময় দিই। ছিল কি, হইল কি ভাই? মালিককে টাইম দেয় রাতে, আমরা তো ব্যস্ত, কত কাজ আমাদের, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়, তাই না? এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ আমার পরিবার, সমাজ, ব্যবসা, আমার সন্তান, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই।
আল্লাহর কসম খায়া বলছি, সময় একদিন আসবে, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু। সেদিন আমল নামাটা নিয়ে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাইলে আজকে আর এই বিপদে পড়ি না। এরে বাবা, এর যুবক, পুঁজি কিন্তু লাগবে, মা পুঁজি কিন্তু লাগবে, মালিকের সামনে দাঁড়ানোর পুঁজি কিন্তু লাগবে। কার কি পুঁজি আমাদের জানা নাই, আমার নাই, তাই বলতেছি। শুনেন শুনেন যুবকরা, শোনো, পুঁজির একটা ছোট্ট গল্প শোনায় তোমাদেরকে আমি ফিনিশিং এ যাবো। আরেক বোতলা তো রয়ে গেছে, এক বোতলাই তো শেষ করতে পারলাম না, ইনশাল্লাহ শেষ করবো ইনশাল্লাহ। সময় আমারে যা বলছেন আমার ভাই, আমাদের মুরব্বী বড় ভাই, আমি ওই এর মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আমার মাদ্রাসার এক শিক্ষক, গত বছরের কথা, আমার মাদ্রাসার এক শিক্ষক আমার অফিসের মধ্যে একদিন আমাকে একটা ভিডিও দেখাইতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসে। তো তার মোবাইলে একটা আরব দেশের টেলিভিশনের প্রোগ্রাম, ছোট্ট একটা বাচ্চা, তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে প্রোগ্রামটা। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে কেমন অন্ধ, চোখ গর্ত, ভিতরে ডাবা, আরবিতে বলে মাকফুফুল আইন, ভিতরে গর্তের মতো। তো উপস্থাপক, সঞ্চালক, পরিচালক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলে কি বোকা নাকি, এই নিয়ামত ফেরত চায় না। বুঝলাম বয়স কম তো এখনো বুঝ আসে নাই এই দৃষ্টিশক্তি কত বড় নিয়ামত। তা আমি তো ভিডিও দেখা অবাক হয়েছি, কিন্তু যিনি প্রশ্ন করতেছেন তিনি তো সামনাসামনি, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, এটা কেমন কথা, এই নিয়ামত ফেরত চাও না কেন, কেন চাও না? হায় আল্লাহ, বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা তো আমি। আল্লাহর কসম খায়া বলছি, আল্লাহকে সাক্ষী রেখে, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি সে, দেখেন সে কি পুঁজি বানাইছে, দেখেন ছোট্ট মানুষ, ওর চিন্তাটা কত স্বচ্ছ, পবিত্র, কত উঁচা, বাচ্চা মানুষ, কিন্তু চিন্তাটা কত দামি। ও বলে কি, দুনিয়ায় এই নিয়ামতটা কেন চায় না ফেরত? বলে এটাকে আমি পুঁজি বানাইছি, পুঁজি, পুঁজি। হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে না, যখন আমার ডাক পড়বে, বলেন এই ছোট্ট বাচ্চার কি ডাক, কিন্তু তার চিন্তাটা কত উঁচু। বলে যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামতটা এজন্য চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমাকে এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমি হাসান জামিলের যখন সিরিয়াল আসবে, ঠিক উল্টা প্রশ্ন যদি আমার মালিক আমাকে করেন তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এর হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিব? এরে বাবা, এরে ভাই, এরে মা, কি জবাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে বলেন? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? হ্যাঁ, পুঁজি তো আছে, পুঁজি যে নাই তা না, পুঁজি তো আছে, আছে গুনার পুঁজি, গুনা, 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 গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। জিজ্ঞেস করি ছাড়বেন কবে? হ্যাঁ ও বাবা, ছাড়বেন কবে জিজ্ঞেস করি, বলেন আর কত? থামেন না এবার, হয়েছে তো, কম করা হয় নাই তো, থামেন না এবার। মালিকের ৭০ গুণের সুযোগ নিয়ে গুনাহ তো কম করা হয় নাই। মালিকের রহমান আর রহিম এই সুযোগ নিয়ে গুনাহ তো কম করা হয় নাই, থামেন না এবার,
এর যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন। না রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদিয়া যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে কে জানে, কে জানে। এই মজলিসে এমন কেউ থাকতে পারে তার খবর নাই, সে বসে আছে এখানে, তার কাপড়ের কাপড় চলে আসছে দোকানে, কে জানে, কে জানে। এই খবর কালকে পাইতে পারে। বয়ান করে গেল যে হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। আরে কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? তাও কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? বলে কত ভালোবাসেন চারদিকটা দেখো না। আরে আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে। দুনিয়ার মধ্যে আল্লাহ বাদে, রসুল বাদে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন? মা। মা কে? আরে বলেন কে? মার কলিজায় কত দরদ, মমতা, মায়া, এটা শুধু মা জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানেন। আমি বলবো কোত্থেকে? তবে কোরআন হাদিস পড়ে, মাসআলা পড়ে কিছুটা অনুমান করতে পারি। যেমন আপনাদেরকে একটা মাসআলা শোনাই। কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, মারা যায়, তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কানবেন, বাবাও চিৎকার করে করে কানবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য সন্তানের কবরে নামবেন, দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন। এমন কোন মা দুনিয়ায় নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নাইমা সন্তানকে শোয়াইয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন। ও দোস্ত, আমি শুধু জানতে চাই মার কলিজায় যে এত মায়া, একটু বলেন তো কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, আমার কান বানাইছেন সেই জন্যে, আমার জিহ্বা বানাইছেন সেই জন্যে। আরে বলেন না কথা। মা এত মায়া, এত দরদ মার কলিজায় কি জন্যে, কি বানাইছেন একবারে বলেন তো দেখি। বলেন কি বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন পেটে ধারণ করেছেন ভাড়াটিয়ার মতো, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া। যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পা বানাইছেন, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া তুমি কি দেখো না? আরে বুঝো না তুমি? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, গুনাহ চলছে, গুনাহ চলছে, গুনাহ চলছে, ভেতরে গুনাহ চলছে, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে আমার মালিক বাতাস পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। আল্লাহু আকবার। মালিকের ৭০ গুণের সুযোগ তো নিচ্ছি, চলেন না মালিকের গফফার গুণের সুযোগটা নিয়ে গুনাহগুলারে পরিষ্কার করে ফেলি। কারণ মালিক আমাদেরকে ভালোবাসেন, সুযোগ হাতছাড়া হয় নাই। আরে দুনিয়ায় মানুষ অপরাধী খুঁজে, মা সন্তান অপরাধ করলে মা শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকে, বাবা শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকে। দুনিয়ায় তো সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে আইসা ডাকতে থাকে, না আমিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আয় না, আয় না, আয় আয়, গুনাহ করছস মাফ চা, আমি মাফ করে দিব। বলে কতদিন মাফ করবেন? হযরত আবু কিলাবার বর্ণনা আসছে, লাম্মা তানাল্লাহু ইবলিস ফাসালাহু নাজরা, ইবলিসকে যখন আল্লাহ লানত দিয়া পাঠাইয়া দিয়েছেন, ইবলিস সুযোগ চাইছে আল্লাহর কাছে। ফাআনজারাহুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে সুযোগ দিয়েছেন। সুযোগটা পায়াই ইবলিস আল্লাহকে বলেছে, ওয়া ইজ্জাতিক,
আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা আখরুজু মিন কলবি ইবনি আদম মা দামা ফি কলবি মা দামা ফিহি রূহ। আল্লাহ, বনি আদমের কলব থেকে আমি সেই পর্যন্ত বের হব না যতক্ষণ রূহ আছে। আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দিয়েছেন, এরে ইবলিস শোন, ও ইজ্জতি, আমার ইজ্জতের কসম, লা আহজুবু আনহু তাওবা মা দামা রূহ ফিল জাসাদ, যতক্ষণ পর্যন্ত শরীরে রূহ আছে। আমাদের বড়রা হাদিসের তরজমাটা এইভাবে করেছেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো। আল্লাহ জবাব দিয়েছেন, এরে শয়তান, তোর হুমকি ধমকি কি শেষ? তোরটা শেষ হইলে এবার আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো। এমন মালিক পায়া কেন সুবিধা নিচ্ছি না দোস্ত? মুহতারাম হাজরিন, কথা অনেক দূর চলে গেছে, চলেন আমরা আবার পেছনের দিকে যাই। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি, ঘটনা লম্বা, আমি শেষ করব না, শেষ করলে অনেক দূর চলে যাব। আমি যা বুঝাইতে চাইছিলাম তা বুঝলেই হইল। মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছেনি কথা? বলেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে বলেন কিসের ছোঁয়ায়? রাখেন, এই পাশের যে প্যাকেটটাকে গিট্টু লাগান, রেখে দেন, বা পকেটই ঢুকাইয়া দেন, এই পাশের গিট্টু খোলেন। আমাদের অবস্থা, সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে শ্রেষ্ঠ হইলেন, আমরা সেই কোরআন ছাড়লাম। সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, আমরা সেগুলোকে ধরলাম। এটা আমাদের জন্য আফসোস না গর্ব? আফসোস না গর্ব? আফসোস। আপনাদেরকে জিজ্ঞেস করি একটা কথা, দুইটা কথা, জবাব দিয়েন বুঝে শুনে, হাত উঠাইয়েন। বলে, এতক্ষণ যা বুঝাইছি, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে কোরআন, কথা শুনেন, কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এটা কে কে বিশ্বাস করেন দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আমিও বিশ্বাস করি, হাত নামান। খালি মনে রাখেন কোন জায়গায় হাত উঠাইছেন। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনারা কি আপনাদের সন্তান, পরিবার, আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? কে কে চান দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। আমি আগেই বলেছি, আপনাদের কলিজায় আফসোসের আগুন জ্বালাইতে কথা বলছি, কষ্ট দেওয়ার জন্য। এরা এখানে যা আসছেন, আপনারা যারা আসছেন, আমি নিশ্চিত করে বলতে পারি অনেক পাওয়া যাবে যারা এই দুই কথার দুইটাতেই অথবা যে কোনো একটাতে আপনি সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। আপনি মনে মনে বলবেন, আপনি কি গায়েব জানেন? গায়েব আমি কোত্থেকে জানবো? গায়েব তো জানেন কেবল, আমি কোত্থেকে জানবো গায়েব? আমি গায়েব তো জানি না দোস্ত, আমি এই সমাজ তো জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, আপনাদের স্বভাব চরিত্র সম্পর্কে আমার জানা, সেই আমার জানা জায়গা থেকে আমি বলছি, অনেকে মিথ্যা বলেছেন। বলে কেমনে? দেখায়া দেন তো, বুঝেন আপনি। আপনারা বলেছেন আপনারা আপনাদের সন্তান, আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, বলেন নাই? বলেছেন। এটা কি আজকে চাইতেছেন না আগের থেকেও চাইতেন? তো দেখেন মিথ্যা কেমনে বলেন। আপনি তো বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন, প্রথমবার হাত তুললেন কোন জায়গায়? তো যদি দুইটাই সত্য হয়, তো আপনাকে জিজ্ঞেস করি, সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চান, তো সর্বশ্রেষ্ঠ তো কোরআন বানায়। তো সন্তানকে আপনার তো কোরআনই প্রতিষ্ঠান, মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, মাদ্রাসায় না পাঠাই আপনারা পাঠাইলেন কোথায়? তার মানে আপনারা সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। কথা কি ঠিক? কথা কি ঠিক? আফসোস না গর্ব? আফসোস না গর্ব? হ্যাঁ, কেন আফসোস? আমি সংক্ষেপে সমাজ বাস্তবতায় তিনটা উদাহরণ দিব ইনশাআল্লাহ, আর কোরআনের আয়াত দিয়া শেষ করে চলে যাব। সমাজ বাস্তবতায় উদাহরণ শুনে দেখেন। আমি যেখানে নামাজ পড়াই, সায়েন্স ল্যাব ধানমন্ডি ছিল পুরাটা নিয়ে, একসময় ঢাকার সব বড় লোকরা সব ধানমন্ডিতে থাকতো, পরে না গুলশান, বনানী, উত্তরা এগুলা হয়েছে। তো ওই পুরান দিনের একজন মানুষ আমাদের মারা গেছে। ছেলে পিএইচডি করা ডক্টর, খুব ভালো করে শোনেন, ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার কোনো এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার ইন্তেকালের খবর শুনে ছেলে ভালো আসছে, ভালো না হইলে তো বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দাও, খরচ পাঠাই দিতেছি। বাবার জানাজা পড়তে আসছে ছেলে। তো আনুষ্ঠানিকতা ওই হসপিটালে রেখে দিছিল। ছেলে আসার পর হসপিটালের যে আনুষ্ঠানিকতা আছে এগুলো সেরে আমার কাছে মসজিদে নিয়ে আসছে জানাজা। এলাকার প্রভাবশালী হওয়ায় আমাকে অনুরোধ করা হয়েছে জানাজার জন্য আমি পড়াই। ঠিক আছে, জানাজা পড়াইতে দাঁড়াইছি, পাশে ওই আল্লাহর বান্দা ডক্টর। হঠাৎ দেখি সে হাউমাউ করে কাঁদতেছে। আমি অবাক হয়ে তাকায় রয়েছি।
কেন বাবা মরছে ছেলে কাঁদবে, অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার কারণ হলো আমার ছোট্ট অভিজ্ঞতা, এই লেভেলের মানুষ যারা বিদেশে বিদেশে ঘুরে অনেক লেখাপড়া করে করতে করতে চুল খালি হয়ে যায়, এই সমস্ত মানুষ যারা, এদের কেন যেন না চোখের পানি শুকায়া যায়, এদেরকে কাঁদতে কম দেখি। এটা হলো আমার পর্যবেক্ষণ। কিন্তু আমাদের বড়দের কথা হচ্ছে, আল্লাহর সাথে যে বান্দার সম্পর্ক যত দূরে চলে যাবে, ওই বান্দার চোখের পানিও তত শুকাইতে থাকবে। আল্লাহর সাথে সম্পর্ক যার যত বেশি নিবিড়, তার চোখের পানিও তত বেশি আসবে। ও দোস্ত, উনি যখন এভাবে কাঁদতেছেন, আমি অবাক হইয়া তাকাইয়া তাকে সান্ত্বনার জন্য কাছে ডাকলাম, বললাম, ভাই আপনার বাবা চলে গেছেন, আমার বাবাও তো নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করেন। উনি আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা চলে গেছেন, আমি সেই জন্যে কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। আরে বলি কি লোক, বাবার মৃত্যুর কারণে কাঁদছেন না তো কেন কান্না করছেন? উনি বলেন কি জানেন, আফসোস, উনি বলেন আমি আমার বাবার লাশের সাথে কিছু কথাবার্তা বলছি, বাবা জবাব দিচ্ছেন না। কি বলছেন? বলে বাবাকে জিজ্ঞেস করছি, ও বাবা কথা বলো, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার আনন্দ সব কোরবানি করেছ, সুখ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ বটে, কিন্তু বাবা আমাকে জবাব দাও, এখন তোমার লাশ সামনে, আমি জানাজা পড়ব, ও বাবা কথা বলো কথা বলো, এখন আমি দাঁড়ায় দাঁড়ায় জানাজায় কি পড়বো বাবা, এটা কেন শিখাইলা না, কথা বলো। গর্ব করেন না? গর্ব করে, ছেলে লন্ডন থাকে, ইউরোপ থাকে, আমেরিকা থাকে, ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, গর্ব করে। আরে গর্ব তো করবে হাফিজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবার গর্ব করা সাজে না, গর্ব করে। এক উদাহরণ দিলাম, দুই সমাজ বাস্তবতাই বলছি, মৌলবীদের কথা না এগুলা। পত্রিকায় রিপোর্ট আসছে, কাটিং রেখা দিয়েছে, যদি কেউ চ্যালেঞ্জ করে যেন দেখাইতে পারি। পত্রিকাওয়ালাদের কথা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে কি মাদ্রাসা, স্কুল কলেজ, এই জায়গায় আপনারা আরেকটা ধোকায় আছেন। বলেন আপনারা বাস্তবতা বুঝেন, যৌক্তিকতায় আসেন, জমিন উপরে না আসমান উপরে? বলেন বলেন। ও মাদ্রাসায় যারা পড়ে ওরা জানে আসমান মানি যেটা উপরে, সুমুন হলুন, কেউ হুজুর কথা কন না তো, বলেন জমিন উপরে না আসমান উপরে? তো জমিন নিচে যেই শিক্ষা নিচে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা না, যেটা আসমান থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা? খালি আজাইরা মাতবুরি করেন না, নিজে নিজে ভিতরে ভিতরে খুব গর্ববোধ করেন, গোপন গভীরে যান না তো। আরে মাদ্রাসা শিক্ষা হচ্ছে উচ্চ শিক্ষা, কথা করতে। আচ্ছা যাই হোক, আপাতত বোঝানোর জন্য যেটা বলছে ওরা ওইটাই বলি। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা? এমনি তো আটকায় রাখতারেন না, এখন আবার শিখাইতেছেন ব্যাঙ্গের লাভ, এখন আটকাইবেন কেমনি? এমনি তো আটকায় রাখতে পারেন না, এখন আবার শিখাইতেছেন টিং টিং সাইকেল চালাইয়ে চালাইয়ে চালায় যাইবো গা বউ লইয়া, লেখাপড়া শেষ করে যায় বউ লইয়া, লেখাপড়ার আগে যা শিখাইতেছেন এখন যাইবো গা প্রেমিকা লইয়া। আমি আর খারাপভাবে বলতে চাই না, থাক, আমার কথা শেষ, সময় নষ্ট হয়ে যাবে। উদাহরণ নাম্বার 3, সমাজ বাস্তবতা শোনাচ্ছি। গত রোজার ঈদের দিনের ঘটনা, আমার কাছে ভিডিও পাঠাইছে একজন, টেলিভিশনের প্রোগ্রাম, টেলিভিশনের ডকুমেন্টারি করছে, কিসের? বৃদ্ধাশ্রমের। ওরা ঈদ উদযাপন কেমনে করে ওই অনুষ্ঠান, গেছে সাক্ষাৎকার নিচ্ছে বুড়া বুড়ির। বৃদ্ধ মানুষগুলো হাতে পেয়ালা খাইতে পারে না, কান্না দুঃখে কষ্টে যেন বুক ফেটে যাচ্ছে। পরিচয় দেওয়ার সময় এক একজন পরিচয় দিচ্ছে যে আপনি অবাক হবেন, কোনো নর্মাল ফ্যামিলির বুড়াবুড়ি না, সমাজের এলিট শ্রেণী, হাই সোসাইটি, ছেলে মেয়ে সব ইউরোপ আমেরিকা থাকে, কান্নায় ভেঙে পড়ছে। ওদের কান্না দেখে, মানুষ তো আমি খারাপ মানুষ, কিন্তু মানুষ তো, মানুষের কান্না দেখে আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, আহারে কি জীবন। কিন্তু বিশ্বাস করেন, একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি জানেন সেটা? ওই যে বুড়া বুড়ি যে নিজেদের পরিচয় দিচ্ছে, ছেলে মেয়ে কে কি কোথায় কি করে, ওই পরিচয় দেওয়ার সময় একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। এটা বলতে পারে না, কারণ আমরা বাচ্চাদেরকে শিখাই
মায়ের পায়ের কাছে তোর জান্নাত ও জান্নাত রাইখা যাবে কোথায়? গর্ব করেন। আফসোস তো আসলটা রয়ে গেছে হাসরের মাঠে। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের দুনিয়ার ক্যারিয়ার বরবাদ করেছেন, ওই সন্তান কিন্তু ঠিকই আপনার আখিরাতের ক্যারিয়ারটা বরবাদ করে দিবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া অধীনস্থরা মুরব্বীদের বিরুদ্ধে নালিশ করবে। সূরা আহজাবে আসছে, কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার মুরব্বী বাবা মা ওদেরকে মেনেছিলাম, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমরা এখন ডাবল শাস্তি চাই। বলে ডাবল শাস্তি কেন? আগে বুঝেন তারপরে তাফসীর বুঝেন। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এইবার তাফসীর বুঝেন। দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিন শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের শাস্তি চাই ডাবল। বলে আপনি তো রহমান, বান্দার চেহারা দেখলে মায়া লাগবে আপনার, এই জায়গায় আমি আপনার কোনো মায়া চাই না। ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরাইয়া দেন। নাউযুবিল্লাহ। আর যদি সন্তানকে দিন শিখাইতেন তো কান্ত আর বলতো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন ঠকছেন না জিতছেন? নিজেও ঠকেছেন, সন্তানকে যারা দিন শেখান নাই নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাইছেন। আমাদেরকে যারা দিন শিখাইছে আমাদের মা বাবাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরাও ঠকি নাই, আলহামদুলিল্লাহ। এখন বলেন এই আফসোস সারা জীবন করতেই থাকবেন না লাইনে আইবেন? হ্যাঁ, লাইনে আসবেন তো আমারে বলেন। আজকে বয়ান ছিল কয় কথার? পোটলা কয়টা? এই প্রথম পোটলা খোলেন, কি আছে? কয় কথা আছে বলেন? ছিল কি, হইল কি মাঝখানে? তাড়াতাড়ি ঢুকাই আবার গিট্টু দেন, হারাই যাবো পকেটে লন। এই পাশের পোটলা খোলেন, কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে তাড়াতাড়ি গিট্টু দিয়া ঢুকান। এখন জিজ্ঞেস করি আহারে করতেই থাকবেন না? পোটলা আরেকটা দিয়া রাস্তা দেখায় দেবো, আহারে যেন না করা লাগে। আরেকটা পোটলা দেখায় দিব, আরেকটা পোটলা দিয়ে দিই। বলে দুই পকেট তো ভরা গেছে, মাথায় লয়ে যাবা গা, অসুবিধা কি? আমার এই 5টা ওয়াদা দেন ইনশাআল্লাহ। কয় ওয়াদা? 1 নাম্বার বলেন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ও মুরব্বী বাবারা, আপনারা অনেকে চিন্তা করেন হুজুর আমি জানি আমার পড়া শুদ্ধ আছে। আপনার শুদ্ধ যে কি শুদ্ধ, আমাকে মাদ্রাসার বাচ্চাগুলো সামনে এসে একটু পড়ে দেখেন, ওরা হাসতে হাসতে দেখবেন খালি গড়াগড়ি খায়। কি কয় হুজুরে বুড়াই কি পড়ে? এটি লেইলাফে করাইছেন, এই লাফিম না না না, এই শুদ্ধ চলবে না। ওলামায়ে কেরামের কাছে আসেন, হ্যাঁ হাফেজদের কাছে আসেন, ইনশাল্লাহ ওরা পড়ায় দিবেন। বলেন 1 নম্বর শুদ্ধ কোরআন শিখবো ইনশাল্লাহ। 2 নিয়মিত কোরআন পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। 3 কোরআন মানবো, নিজে অর্থ বুঝে পড়তে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। নাইলে ওলামায়ে কেরাম কোরআন থেকে যে কথাগুলো শোনাবেন ওগুলো আমরা মানবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গেল বলেন? পিছনের পড়া শোনান। 1 শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, 3 কোরআন মানবো, 4 কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি দেখেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে নেতায় রাগ হয়, দল রাগ হয়, বলবেন আপনাকে তালাক। অনেকে খুব হুজুর নেতায় কি বেড়ি নাকি তালাক? হ্যাঁ না না, এই তালাকের অর্থ ওই যে পরিভাষার তালাক না, শাব্দিক অর্থে, মানে ছাড়া দিলাম আপনার মতো নেতা লাগবো না যে নেতায় হুজুর মহব্বত করলে রাগ হয়। পারবেন না ইনশাআল্লাহ? 4 নাম্বার আলেম ওলামাদেরকে ভালোবাসবো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নাম্বার কোরআনী প্রতিষ্ঠান সৈয়দপুর, মধুপুর, এইরকম কোরআনী প্রতিষ্ঠান যেগুলো আছে সর্বস্ব দিয়া, অর্থ হোক, সময় হোক, শ্রম হোক, পরামর্শ হোক, ঢাল হিসাবে হোক, যদি দেখেন কেউ মাদ্রাসার প্রতি হাত বাড়াইতে চায় ঢাল হয়ে দাঁড়ায় যাবেন। আমরা থাকতে মাদ্রাসার দিকে হাত বাড়াইতে পারবা না, মারতে হয় আমাদেরকে মারো, বিদ্ধ করতে হয় গুলি আমাদেরকে বিদ্ধ করো। বক্তা পেতে দেওয়া যাবে কি যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন।
আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাকে আজীবন দ্বীনের সাথে লাগায়া রাখেন, দ্বীনের ঈমানের যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সহ যখন কবরে যেতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।